প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে চলে এলাম এখানে গাড়ি পাসিং করানোর জন্য। এখন গাড়ির অনেক লম্বা লাইন হওয়াতে অবস্থান করতে হইতেছে বাহরাইনের জাতীয় স্টেডিয়াম রফায়। এইখান দিয়ে এই স্টেডিয়ামের ভিতর দিয়া রাস্তার মাধ্যমে সিরিয়াল লাগাইছে গাড়ির লম্বা। এই পুরো সিস্টেমটাই 4 জন মহিলা ট্রাফিক পুলিশে কন্ট্রোল করতেছে। লাইনের ভিতর থেকে বাইরে চলে গেলে তোমার ইচ্ছা, অর্থাৎ কোনো অবস্থাতেই আইন শৃঙ্খলা বা নিয়ম, যেটা নিয়মের ব্যর্থ হইতেছে না, হয় না। আর ওই যে দেখতেছেন কিছু গাড়ি লাইনে দাঁড়ায় রয়েছে। ওনারা আমাদের দেশের মতো আছে না, কিছু চালাক লোক একটু চালাকিতি করে লাইছে। এই চালাকি করার ফলে ওনাদেরকে নিয়ম সিস্টেমে নিয়ে ওই লাইনে দাঁড় করায় দিছে। ওনাদেরকে আজকে আর পাসিং ওনাদের লাগে সম্ভব না, কারণ একটু চালাকি করে লাইছে। করবো কি জানেন, ওনাদেরকে আস্তে করে একেবারে যখন পাসিংয়ের টাইম শেষ হয়ে যাব ওই সময় আস্তে লাইন দিয়ে দেবো, এর আগে লাইন দিব না। তখন শেষ পর্যন্ত ট্রাফিক পুলিশের গেট বরাবর যাওয়ার পরে বলবো আজকে টাইম শেষ, চলে যান, কালকে আইসেন। এটা হলো সিস্টেম। ওই যে হালকা চালাকি করে লাইছেন, সে চালাকির মূল্য আপনার আজকে সারা দিনটা লস দিয়ে তারপরে বুঝাই দিব। এটা হলো কৌশল। এই যে পুরো কর্মটা, যেখানে যাইবেন, যেখানে দেখবেন স্বচ্ছ নির্ভুল নির্ভেজাল মানুষ আছে, একেবারে চেয়ারের নিচ থেকে উপর পর্যন্ত যদি নির্ভেজাল মানুষ থাকে, তাহলে ওই সিস্টেম, ওই কর্মগুলো খুবই সুন্দর স্বচ্ছ থাকে। আর দেখবেন যেখানে অস্বচ্ছ, দুর্নীতি, অসঠিক কাজ, সেখান থেকে বুঝে নিবেন যে নিচ থেকে উপর পর্যন্ত যতগুলা মানুষ আছে দুর্নীতিবাজ, মুখোশধারী সাংবাদিক বা অন্য যে কোনো আইনশৃঙ্খলা মানুষে যদি তাদেরকে জিজ্ঞাসা করে, ওনারা বলে আমরা তদন্ত করবো, আমরা এটা ব্যবস্থা নেব। কিন্তু সত্যিকার অর্থ ওনারা নিজেরাই দুর্নীতির সাথে জড়িত, যার ফলে ওই সংস্থায়, ওই এলাকায়, ওই জায়গায় নিয়ম শৃঙ্খলার অবনতি হয়, দুর্নীতি বাণিজ্য চলে, অবৈধ দালাল দের আস্থানা হিসেবে গড়ে ওঠে। অবৈধ দালালরা ওইখানে আস্থানা গড়ে। এই দালালদের মাধ্যমে মানুষ দুর্নীতি করে। ভিডিওটার মূল উদ্দেশ্য দুর্নীতিবিহীন, স্বচ্ছ, সঠিক একটা ব্যবস্থাপনা তুলে ধরা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।